যখন মারা যায় তার জন্য নতুন একটি জীবন শুরু হয়, যার নাম হচ্ছে আলমে বারজাক, কবরের জগৎ। অনেকেই জানতে চান এই কবরের জগতে আপনাকে কতদিন থাকতে হবে। হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে বিচার দিন যখন শুরু হয়ে যাবে, এই বিচার দিবসে রূহকে যখন উপস্থিত করা হবে, প্রত্যেক মানুষের শরীরের সঙ্গে রূহ বা আত্মাকে সংযুক্ত করে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে বিস্তারিত আলোচনা করেছেন। সূরাতুল কাহফে আলোচনা এসেছে, সূরাতুল ইয়াসিন আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমা ইদিন ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামা। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আমি তাদেরকে ছেড়ে দিব এবং একের পর এক তরঙ্গের আকারে এবং সিংহায় ফুৎকার দেয়া হবে, অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করব। অর্থাৎ বিচার দিন যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, সবাই অর্থাৎ সকলের রূহগুলোকে তখন একত্রিত করা হবে। সকলের রূহ তখন শরীরের মধ্যে আবার শরীরের আত্মার সাথে অর্থাৎ আত্মাগুলোকে একত্রিত করে সংযুক্ত করা হবে, সবাই তখন উঠবে। তার মানে এটা দ্বারা বোঝা যায় অর্থাৎ মৃত্যুর পর এই যে দুনিয়া এবং কিয়ামতের মধ্যবর্তী সময়টা, এটা কতদিন হবে এটা সঠিকভাবে বলা মুশকিল। তবে এই আয়াত দ্বারা বোঝা যায় অবশ্যই কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে অবশ্যই কবরের মধ্যে জীবন অতিবাহিত করতে হবে। কারণ মৃত্যু এটা এমন একটা শব্দ, মৃত্যু হবে এটা নিশ্চিত, কিন্তু মৃত্যুর পর কতদিন থাকতে হবে এ ব্যাপারে সঠিকভাবে বলা মুশকিল। কিন্তু মৃত্যু হবে এটাকে অবিশ্বাস করতে পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু এটা সব প্রাণীকেই এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড। এই মৃত্যু হচ্ছে এই পৃথিবীর লাস্ট গন্তব্য, সর্বশেষ গন্তব্যের নাম হচ্ছে এই মৃত্যু। মৃত্যু নামক শব্দটা, মৃত্যু নামক সুধাটা, মৃত্যু নামক এই পিপাসার্ত এই পানিটা যে কেউ পান করতে হবে। চলে আসছে, আর দেরি করতে পারবেন না। চলে আসছে, চলে যেতে হবে। চলে আসছে, আজরাইল চলে আসছে। আজরাইলের কাছ থেকে একটা সময় চেয়ে নিবেন, এই সুযোগটা আর হবে না যে আজরাইল ভাই একটু সময় চেয়ে নেই, আরো কিছু সময় বাকি আছে, আমাকে একটু সময় দাও, এই সুযোগ আর নাই। সূরাতু ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলার চমৎকার বিশ্লেষণ আরো করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন কিয়ামতের ময়দানে সিংহায় ফুৎকার দেয়া হবে, তখনই তারা কবর হতে ছুটে আসবে তাদের রবের দিকে। অর্থাৎ যে মানুষগুলো কবরের মধ্যে যাদেরকে পতিত করা হয়েছিল, সব মানুষগুলো সিংহার ফুৎকারের আওয়াজ শুনে সব মানুষগুলো তখন রবের দিকে ছুটে আসবে, রবের দিকে ছুটে আসবে। আল্লাহ তাআলা তখন সব মানুষদের বিচার ফয়সালা করবেন। পাই টু পাই, কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারো প্রতি কোনো অবিচার করা হবে না। সব মানুষের বিচার আল্লাহ তাআলা তখন করবেন, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। দুনিয়ার মধ্যে কেউ আপনার প্রতি জুলুম করছে, কিয়ামতে কোনো জুলুম হবে না। দুনিয়ার মধ্যে কেউ আপনার প্রতি অবিচার করেছে, কিয়ামতে কারো প্রতি কোনো অবিচার করা হবে না। দুনিয়ার মধ্যে কেউ আপনার প্রতি অত্যাচার করেছে, কিয়ামতে এই অত্যাচারের বিচার সব কিছু পাই টু পাই আল্লাহ তাআলার কাছে দেয়া লাগবে।